This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান তাকে ঘিরে ফের বিক্ষোভ। তিনি মগরাহাটের শিরাকলে গিয়ে একটি শুনানি কেন্দ্রে সেখানে গিয়ে নথি দেখছিলেন এবং তখনই তাকে দেখে বিক্ষোভ, তাকে ঘিরে বিক্ষোভ। ছবিটা দেখুন। সেটা আপনি বলে দেন বিএলও যারা আছে বিএলওদের বলুন যারা হ্যান্ডিক্যাপ আছে তার সেটা হবে না, তার বাড়িতে এসে হিয়ারিং হবে। শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, শুভেন্দুর সঙ্গে কথা বলবো। শুভেন্দু, মগরাহাটে আমরা দেখতে পাচ্ছি কমিশনের পর্যবেক্ষক তাকে ঘিরে ধরে বিক্ষোভ, তাকে ঘিরে আগেও বিক্ষোভ হয়েছিল, কিন্তু এক্ষেত্রে বিক্ষোভের কারণটা কি বলছেন বিক্ষোভকারীরা? শুভেন্দুর সঙ্গে আমরা কথা বলছি, তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, মগরাহাটে মুরুগানকে ঘিরে বিক্ষোভ, বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়ে কেন শুনানি নয়, এই ধরনের একাধিক প্রশ্ন তুলে মুরুগানকে ঘিরে বিক্ষোভ ভোটারদের একাংশে। তিনি নথি দেখছিলেন এবং সেই নথি দেখার সময়, শুনানি কেন্দ্রে গিয়ে নথি দেখার সময় তাকে ঘিরে ধরে বিক্ষোভ। আমি আরো একবার কথা বলবো শুভেন্দুর সঙ্গে। শুভেন্দু, কেন তাকে ঘিরে ধরে বিক্ষোভ করা হলো? বিক্ষোভকারীরা কি দাবি দাওয়া জানাচ্ছেন তার সামনে? দেখো, তোমাকে আমি জানিয়ে রাখবো যে আজকের নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক শ্রী মুরুগন, তিনি দক্ষিণ 24 পরগনার বগরাট পশ্চিম বিধানসভার শিরাকল যুধিষ্ঠির নলিলাল হাই স্কুলের যে হিয়ারিং সেন্টার চলছিল সেখানে নথিপত্র খতিয়ে দেখতে আসেন এবং মাইক্রো অবজারভারদের সঙ্গে কথা বলতে তিনি এসেছিলেন। সেই সময় আচমকায় একটা বেশ মানে জোনা 50, জোনা 60 এবং শতাধিকের কাছাকাছি বেশ কিছু মানুষজন তারা কিন্তু স্কুলের সামনে চলে আসে এবং সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তি থানার পুলিশও যদিও যে ঘটনাস্থলে উপস্থিত হয়, কিন্তু এই যে বিক্ষোভকারী মানুষজন তারা কিন্তু মুরুগনকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি যে বিএলও 2 কে কেন হিয়ারিং সেন্টারের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না, কেন প্রবীণ এবং প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে হিয়ারিং এখনো পর্যন্ত শুরু করা হয়নি, এই সমস্ত দাবি নিয়ে কিন্তু সেখানে বিক্ষোভ চলতে থাকে। এই বিক্ষোভের মধ্যেও কিন্তু মুরুগন তিনি কিন্তু অফিসিয়াল ভাবে হিয়ারিং সেন্টারের মধ্যে মাইক্রো অবজারভারদের সঙ্গে কথা বলেন। তিনি জানতে চান নথি সমস্ত কিছু ঠিকঠাক নথি গ্রহণ করা হচ্ছে কিনা এবং কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা তিনি নিজে খতিয়ে দেখেন ভোটারদের নথি। এরপর সেখান থেকে বেরিয়ে আসার সময় দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ তথা তৃণমূল নেতা মুজিবুর রহমানের নেতৃত্বে শতাধিক মানুষ তাকে ঘিরে ধরে এবং ঘিরে ধরে একই দাবি, বিএলও 2 কে কেন হিয়ারিং সেন্টারে থাকতে দেওয়া হচ্ছে না, কেন প্রবীণ এবং প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে এখনো হিয়ারিং শুরু করা হলো না, কেন হেনস্থা হতে হচ্ছে ভোটারদেরকে। বোঝা যাচ্ছে। আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, সি মুরুগান তাকে ঘিরে ধরে বিক্ষোভ, তিনি শুনানি কেন্দ্রে গেছিলেন এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা যে দাবি জানান, তারা বলতে থাকেন কেন শুনানি কেন্দ্রে থাকতে পারবেন না বিএলও 2, বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়ে কেন শুনানি নয়, এই ধরনের প্রশ্নগুলো, এই ধরনের দাবি দাওয়া রেখে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। ভালো হয়েছে, শুধু আমরা শুরু করেছে, কারণ ওরাও বুঝুক যে পশ্চিমবঙ্গের নির্বাচনটা কেমন করে হয়। যদি শুনানিতে এই অবস্থা হয় তাহলে নির্বাচনটা কেমন হবে, এর থেকে তো পরিষ্কার দিনের আলোর মতো। এতেও যদি নির্বাচন কমিশন মানে ঘুরে না দাঁড়ায়, রুখে না দাঁড়ায়, তাহলে যে নির্বাচন কেমন হবে সেটা আপনারা বুঝতেই পারছেন, আমরাও বুঝতে পারছি। ঠিক হয়েছে, আরো ভালো করে হোক, আমাদের কোনো আপত্তি নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, আমি আরো একবার বলবো পিসিআরকে ছবিটা দেখানোর জন্য। কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান, তাকে ঘিরে ধরে ফের বিক্ষোভ। আমি পিসিআরকে বলবো আরো একবার ছবিটা দেখানোর জন্য। বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়ে কেন শুনানি নয়, প্রশ্ন তুলে মুরুগানকে ঘিরে বিক্ষোভ ভোটারদের একাংশে। ছবিটা দেখুন। এর আগেও ফলতায় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, সেটা এসআইআর পর্ব চলাকালীন সময় 11 তারিখ তাকে ঘিরে ধরে বিক্ষোভ হয় ফলতায়। এবার মগরাহাটের ঘটনা, সেখানে যখন তিনি পৌঁছেছেন, তিনি নথি দেখছিলেন এবং তখন তাকে ঘিরে ধরে কেন শুনানি কেন্দ্রে থাকতে পারবে না বিএলও 2, বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়ে কেন শুনানি নয়, এই ধরনের প্রশ্ন তুলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।
তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, আমরা দেখলাম যে কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে ফের বিক্ষোভ। সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এতে ভালো করে বোঝা যাচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে যে কিভাবে নির্বাচন হতে চলেছে, সেটা আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে সি মুরুগানকে এই বিক্ষোভের ঘটনায়। বিক্ষোভ তো দেখাবেই মানুষকে অযথা যেভাবে হয়রানি করা হচ্ছে, হেনস্থার শিকার হতে হচ্ছে, তাহলে মানুষ ক্ষুব্ধ হবেন না? কালকেই আপনারাই দেখিয়েছেন বিভিন্ন জায়গায় কাউরি 80 বছর বয়স, কেউ হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত মানুষকে হেয়ারিং এ ডেকে আনা হচ্ছে। অথচ ভোট দেওয়ার সময় এমন প্রভিশন আছে তারা ভোট দিতে পারেন বাড়িতে বসে, তাহলে এখন কেন এই হেনস্থা হতে হচ্ছে? এইবার বাংলার মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সেটাই স্বাভাবিক। বিজেপি যেভাবে ভেবেছিল যে বাংলায় কিছুই হবে না, তারা পুরো ম্যানেজ করে ইলেকশন করিয়ে নেবে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে, সেটা হচ্ছে না, তাই আজকে এই কথা বলছে। বাট এই ক্ষোভ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, এই ক্ষোভ তো মানুষ দেখাবে, তাদের গণতান্ত্রিক অধিকার আছে। নির্বাচন কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে যাতে ব্যাপারটা জনমুখী করা যায়। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। 2002 এর ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অশীতিপর বৃদ্ধাকে শুনানিতে ডাক। চরম হয়রানির শিকার তারকেশ্বরের মালতী পণ্ডিত। ফের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সনদ রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো সনদের কাছে। সনদ, কি অভিযোগ উঠছে? হ্যাঁ দেখো, যেটা নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়েছিল যে 2002 সালে যাদের নাম আছে তাদের যদি কোনো কারণে এই শুনানিতে চিঠি পাঠানো হয় শুনানির জন্য, তাদের প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদেরকে যদি তারা নাও আসতে পারেন শুনানিতে, কিন্তু তারপরও দেখলাম বেশ কয়েকজন বৃদ্ধাকে এই তারকেশ্বর বিধানসভার যেখানে ক্ষেত্র যেখানে শুনানি চলছে সেখানে কিন্তু আসতে দেখা গেল এবং তাদেরকে বাধ্যতামূলক বলেই আনা হয়েছে। এবং এই বিষয় নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের যারা এখানে আছেন আধিকারিক বা বিএলও, তারা কিন্তু কোনো রকম সদুত্তর দিতে পারেনি। আমি দেখাবো, এখানে একজন আছেন যিনি 2002 সালে তার নাম আছে নির্বাচন কমিশনের লিস্টে, কিন্তু তারপরেও তাকে শুনানিতে ডাকা হয়েছে। নির্বাচন কমিশন যেখানে বারবার কালকেই নির্দেশিকা দিয়েছে যে 2002 সালের লিস্টে নাম থাকলে প্রযুক্তিগত ত্রুটির কারণে যদি কোনো কারণে তার কাছে চিঠি যায় তাহলে তাকে শুনানিতে আসতে হবে, কিন্তু এই বৃদ্ধাকে কিন্তু আসতে হয়েছে। এবং এই মুহূর্তে যেটা আরও একটা যেটা জানা যাচ্ছে যে BLO 2 যাদেরকে এখানে বাধা দেওয়া হয়েছিল বা এখানে ঢুকতে দেওয়া হবে না বলেছিল, সে কারণেও কিন্তু বিধায়ক এখানে এসেছেন, তারকেশ্বর বিধায়ক। তিনি কি বলছেন একটু জানাবো। আপনাদের তো BLO 2 দের নাকি নির্দেশিকা দেওয়া, একটা নির্দেশ দেওয়া। আমরা BLO 2রা বাইরে আছে, আমরা কোথাও যাইনি। আমরা আজকে দুটো জিপির হিয়ারিং, সেখানেতে আমার কাছে খবর আছে যে 400 জনকে ডেকে দিয়েছে, যেটা কথা ছিল। আপনি কখন এসেছেন এবং আপনার তো নাম আছে 2002 লিস্টে? 2002 সালে নাম আছে, কিন্তু আমাকে তার 2-3 দিন আগে চিঠি ধরিয়ে দিয়ে এলো, বলে যেতেই হবে পিসিমা তোমাকে। আমি বললাম বাবা আমি তো যেতে পারবো না, হাঁটতে গেলে আমি হাঁপিয়ে যাই, হাঁটতে গেলে আমার কান্না পায়ে লাগে, ওটা শরীরটাই ভাঙা আমার। বললে না গেলে তাহলে তুমি বোঝো। আমার বৌমা বললো যে মা আপনি যান, না হলে আমাদের ঝামেলা কে করবে, আমার ছেলে নেই, আমার করবার মতো কেউ নেই, আপনি যান। বলে বাধ্য হয়ে আমাকে আসতে, আমি এইটুকু এসেছি হেঁটে। বিএলওকে জানিয়েছিলেন বিষয়টা? বিএলওকে জানিয়েছি আমি যে আমি যেতে পারবো না বাবা। বলছে না পিসিমা না গেলে দেখতে পাচ্ছেন এই অবস্থা, অশীতিপর বৃদ্ধ বৃদ্ধারা তারা সেখানে শুনানিতে যাচ্ছেন। বিএলওদের কি বক্তব্য, বিএলও কি বলছেন এই ঘটনা একবার শোনাই আপনাদের। থেকে যখন নোটিশ দেওয়া হয় আমি বলেছিলাম যে ওনার বাড়িতে গিয়ে ফিজিক্যালি করার জন্য, কিনা ওনারা বলেছিলেন যে এখানে আসতেই হবে, বা আমার কোনো নিকটবর্তী স্থানে মজপুর হাই স্কুলে যদি কোনো ক্যাম্প করা হয় তাহলে ওনাদের ক্ষেত্রে যাওয়ার সুবিধা হয়, কিন্তু সেটাও নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছেন ওনারা, এখানেই আসতে হয়েছে ওনাকে। হ্যাঁ,